আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট ভিডিওতে। বন্ধুরা, আমার সর্বশেষ যে আপডেট ভিডিওটা ছিল সেই ভিডিওতে অনেক ভাই মানে কমেন্টস করে আমার কাছে জানতে চেয়েছে যে আসলে কখন এই মানে ভারতের সাথে বাংলাদেশের মানে ভিসার পরিস্থিতিটা স্বাভাবিক হবে বা হওয়ার সম্ভাবনা আছে। তো অনেক ভাই আবার কমেন্টস করেছে যে আমি যে তথ্যটা দিয়েছি সেই তথ্যটা নাকি মিথ্যা। তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি সত্যিকারের সত্যবাদী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ডাটা নিয়ে কথা বলবেন। কারণ প্রমাণ এবং তথ্য প্রমাণ ছাড়া আমি কখনোই কোনো কথা বলিনি। বা আমি মনে করি যে আমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছি এই কন্টেন্টটা কিন্তু অত্যন্ত সেনসিটিভ এই মুহূর্তে। এটা কিন্তু এত সেনসিটিভিটি পূর্বে ছিল না। জনগণের আস্থা আছে বা আপনাদের দর্শকদের ভালোবাসা আছে বলে আপনারা আমার ভিডিওটা দেখেন। এই ভালোবাসাটা একদিনের নয়, আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু আমার ভিডিওটা দেখেন। দেখুন, বাংলাদেশ থেকে প্রতিদিন এর আগে অর্থাৎ 2 মাস আগেও কিন্তু প্রতিদিন 100টা করে স্লট পাওয়া গিয়েছে, কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এসে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পুরো জানুয়ারি মাসটা একেবারে ড্যাম। পুরো জানুয়ারি মাসে 500-600টা বোধহয় স্লট দিয়েছে কিনা আমার সন্দেহ। এত এত অবস্থা খারাপ। তো এক ভাই প্রশ্ন করেছেন যে আমি কি খেয়ে এই কথা বলছি, কারণ প্রতিদিন নাকি 100-150 মানুষ আইভ্যাক অফিসে স্লট জমা দিচ্ছে, তাহলে কিভাবে 5-6টা করে স্লট দেয় ইন্ডিয়া। ভাই আমি বলছি, এই ধরনের তথ্য যারা দিচ্ছে তারা সত্যিকারের বিভ্রান্তি ছড়াচ্ছে। এই ধরনের তথ্যের কোনো ভিত্তি নাই। যদি তাই হতো আমি সবাইকে মানে এই সমস্ত ব্যক্তিদেরকে আমি চ্যালেঞ্জ করছি। আমি তো আইভ্যাক সেন্টার অর্থাৎ যমুনা ফিউচার পার্কের কাছাকাছি থাকি। আসুন আপনার সাথে আমার দেখা হবে কোনো এক কর্মদিবসে। আপনি দেখান যে বেশি না, আজকে এই আইভ্যাক সেন্টারে 50 জন মানুষ ফাইল জমা দিয়েছে। আসুন, আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার। একদম ফাঁকা ফাঁকা পড়ে আছে। এমনকি এটাও চিন্তা ভাবনা করা হচ্ছে যে যমুনা ফিউচার পার্কে যে আইভ্যাক সেন্টার আছে, এই আইভ্যাক সেন্টারের যে ব্যয়ভার সেটা মানে বহন করা ভারতের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, অর্থাৎ হাই কমিশনের পক্ষ থেকে কষ্টকর হয়ে যাচ্ছে। সম্ভবত তারা এই অফিসটা ছেড়ে দিবে, এমন কথাও শোনা যাচ্ছে। বাট আমার কাছে কোনো হার্ড প্রমাণ নেই, তাই আমি হার্ডলি বলছি না যে এটা নিয়ে আমি চ্যালেঞ্জ করব। তবে এটা সত্যি যে তারা এই অফিসটা নিয়ে এখন লসের মুখোমুখি আছে। এটা হচ্ছে মানে সবচাইতে নিরেট সত্য কথা। বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে বলতে গেলে ভিসা বন্ধ করে দিয়েছে ভারত। আপনি চিন্তা করেন, গেল সপ্তাহে মানে 5টা কর্মদিবসের মধ্যে একটা কর্মদিবস ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে, সেই দিন বন্ধ ছিল। ওকে, বাকি 4টা দিনে 3টা দিনই ছিল সার্ভার ডাউন, কোনো প্রকারে তারা মানে স্লট দেয়নি। একটা দিন স্লট দিল, তাও 4-5টার বেশি কোনো স্লট আসেনি। যদি কেউ চ্যালেঞ্জ লাগতে চান আমার সাথে আসতে পারেন। দয়া করে মানুষকে মিথ্যা তথ্য দিবেন না, কারণ এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা ভিসা প্রত্যাশী তারা ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেল ভিসা প্রত্যাশী। এই মানুষগুলো অসহায়, এই মানুষগুলোকে নিয়ে কেউ খেলবেন না দয়া করে। এই মানুষগুলোকে নিয়ে যদি খেলেন তাহলে কিন্তু পরে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। এই মানুষগুলোর সাথে কোনো প্রতারণা করবেন না। আমি আবারও বলছি, ভারত আনঅফিসিয়ালি বাংলাদেশের সঙ্গে ভিসা সম্পর্ক একেবারেই শেষ করে দিয়েছে। আপনি চিন্তা করেন, সপ্তাহে মানে যদি 5-6টা বা 10টা করে বা 100টা করে স্লট দেওয়া হয়, এটা কোনো স্লট দেওয়া হলো যেখানে মানুষের চাহিদা 1 লাখের উপরে প্রতিদিন আবেদন হচ্ছে? আমার মনে হয় আরো বেশি হবে। তাহলে কিভাবে মানে এটা স্বাভাবিক সম্পর্ক হলো? তার মানে এটা বলা যেতে পারে অনানুষ্ঠানিকভাবে আনঅফিসিয়ালি ইন্ডিয়া বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে। অন্যান্য আইভ্যাক গুলো তো কমপ্লিটলি বলতে গেলে বন্ধ। চট্টগ্রাম আর ঢাকায় মোটামুটি চলতেছে, সিলেট মাছি মারতেছে, রাজশাহী মাছি মারতেছে, রংপুর মাছি মারতেছে, খুলনা মাছি মারতেছে। কারণ খুলনা, সিলেট, রাজশাহী এই সমস্ত এলাকার লোকগুলো আর ঠিক মতো তাদের ওখানে ফাইল জমা দিতে পারছে না। যাও দুটো একটা হচ্ছে, ঢাকা এসে জমা দিয়ে যেতে হচ্ছে। সে ঢাকাতেও এখন আর হচ্ছে না, একেবারে পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে গেছে। তো এরপরেও যারা মানে এগুলো নিয়ে দালালি করছেন, দয়া করে আল্লাহর হস্তে চুপ করুন। মিথ্যা কথা বলবেন না, সত্য কথাটুকু বলুন। সত্য কথাটা শুধু আপনার মানে ইমানি লেভেলটাকে বাড়াবে না। একটা কথা মনে রাখেন, একটা মানুষকে আশা হতে হবে না।